তোমরা কিছুদিন আগেই দেখে থাকবে আমার একটা শুট হয়েছিল দীপার সঙ্গে, যেখানে দীপাকে তোমরা এর আগেও দেখে থাকবে যে দীপা একটা ছোট্ট লক্ষ্মী ভান্ডারে টাকা জমিয়ে আমার সঙ্গে শুট করবে এরকম একটা ইনিশিয়েটিভ ভিডিও বানিয়েছিল, যেখানে দীপা প্রত্যেক দিন কিছু কিছু করে টাকা সেই ভান্ডারে রাখতো এবং অ্যাট লাস্ট দীপা আমার হাতে এসে সেই ভান্ডারটা দেয় তার শুটের দিন। এবং সেই শুটের সমস্ত ভিডিও, ছবি, ব্লগ, রিল সমস্ত কিছু তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক রিচ গেছে। আমার সাথে কোলাপ ছাড়াই দীপার পেজ থেকে প্রত্যেকটা ভিডিও 8 লাখ 9 লাখ পর্যন্ত ভিউ গেছে। কিন্তু তারপর যেটা হয় সেটার জন্য আমি তো প্রস্তুত ছিলাম না। দীপার প্রোফাইলটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে যায়, যেটা আমার সঙ্গে হলে আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি চাই এটা কারোর সঙ্গে না হোক, হয়তো তোমাদের অনেকের সঙ্গে এটা হয়েছে, কিন্তু এই পরিস্থিতির জন্য আমরা প্রত্যেকে খুব দুঃখিত। কারণ একটা এতটা স্ট্রাগল পিরিয়ড অতিক্রম করে আসার পর এরকম একটা দিন আমরা কখনো এক্সপেক্ট করতে পারবো না। সত্যি আমরা প্রত্যেকে দুঃখিত এই বিষয়টার জন্য। আমি জানি না এটার জন্য আমি কি করতে পারবো, বাট হ্যাঁ, আমি যেটা করতে পারবো সেটা তোমাদের কাছে রিকোয়েস্ট করতে পারবো, আর বাকি যেটা করতে পারবো সেটা আমি ব্যক্তিগতভাবে ডিসাইড করব। কিন্তু তোমাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, দীপা নতুন একটা প্রোফাইল খুলেছে, যে লিঙ্কটা তোমরা এই মুহূর্তে আমার পেজের উপরে দেখতে পাচ্ছ, এই ভিডিওর উপরে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছ, দীপাকে তোমরা প্লিজ এইখানটাতে সবাই ফলো করে দিও। আমাকে যারা ভালোবাসো, একটা ফলো করলে যাদের কিছু যাবে আসবে না, তারা প্লিজ এই অ্যাকাউন্টটাকে ফলো করে দিও। আর এই অ্যাকাউন্টটাতে এবার থেকে দীপার আগের যে সমস্ত ভিডিওগুলো ছিল, যেগুলো আমাকে নিয়ে দীপার টাইম লাইনে স্মৃতি হয়েছিল, সেই ভিডিওগুলো নতুন প্রোফাইলে আবার পোস্ট করবে। আমরা আর কাঁদবো না। তো এই পুরো বিষয়টাকে আরো পজিটিভ করে দেওয়ার জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, কারণ তোমরা ছাড়া আমরা এক পথে এগোতে মানে আমাদের পদক্ষেপ এক স্টেপও এগোবে না। সো প্লিজ হেল্প আস। আর দীপাকে একটু সহযোগিতা করবো আমরা এইভাবে একটু এগিয়ে যাওয়ার জন্য। ওকে একটু সবাই মিলে ফলো করে দেবো, আর দীপা আরো অনেক ভালো ভালো কাজ করবে, সেটা তোমাদের সামনে উপস্থাপনা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন।